বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাউথ ইস্ট ব্যাংক থেকে তারুণ্যের উৎসবে আমাকে ইনভাইট করা হয়েছিল। আমি সাউথ ইস্ট ব্যাংকে তারুণ্যের উৎসবে অ্যাটেন্ড করে যতটুকু আমি জানতে পারলাম এবং বুঝতে পারলাম, আমি মনে করি আমি আসলে অনেক কিছু ব্যাংক সম্বন্ধে জানি না এবং বুঝি না। তা আমি আপনাদের সাথে সরাসরি আমি শেয়ার করতেছি। আপনারা ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আমি মনে করি আমরা ব্যাংক সম্বন্ধে হয়তো অনেক কিছুই জানি না, হয়তো কিছু জানি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের কোনো কিছু জানতে হলে এবং বুঝতে হলে আপনারা সরাসরি সাউথ ইস্ট ব্যাংকে এসে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং আমি সবার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে পারবেন। আর সাউথ ইস্ট ব্যাংকে যে প্রোগ্রামটা হয়েছিল ওইটার পার্ট 1 আমি আপলোড করে দিয়েছি, এটা হচ্ছে পার্ট 2। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর সেম ভিডিওগুলো আমি আয়াত মম ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন। চলুন শুরু করা যাক। আমরা হচ্ছে ভালো অনেক সময় ব্যবসায়িক অনেক কিছু থাকে টাকা পয়সা যেটা আমরা ইউজ করি না ব্যবসায়, হ্যাঁ, তখন ওই টাকাটা কিন্তু সেভিং করেই থাকে। ওইরকম একটা অ্যাকাউন্ট আছে যেটা যদি পড়ে থাকে এক মাস, ওটার উপরে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, অ্যাটলিস্ট আপনার ব্যবসায়িক কিন্তু আপনার লাগছে না, ওটার উপরে আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট আছে। আর হ্যাঁ, এইটা তো এখন জানেন হয়তো সবাই, অ্যাকাউন্ট এখন ইন্টারনেট আপনার হাতেই মুঠোয়, মোবাইলে আপনাকে ট্রান্সফার করার জন্য ব্যাংকে আসার কোনো প্রয়োজন। আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং সেবাটা নিয়ে থাকেন তাহলে একটা সুবিধা হচ্ছে আপনি ঘরে বসে আপনার ট্রান্সফার করে দিতে পারতেছেন 1 লাখ থেকে 5 লাখ। হ্যাঁ, আর হচ্ছে ডেবিট কার্ড, আমরা সাধারণত চেকবুকের উপর ডিপেন্ড করি, কিন্তু এখন কিন্তু ডেবিট কার্ড যেটা হচ্ছে গিয়ে আপনি যে কোনো ব্যাংক থেকে যে কোনো অ্যামাউন্ট আপনি তুলতে পারতেছেন, সেটা আপনার ব্যাংকে আসতে হচ্ছে না, বা যে কোনো বুথ থেকে তুলতে পারতেছেন। আবার পস মেশিনেও আপনি কিন্তু টাকাটা পে করতে পারতেছেন, যে কোনো পারচেস করতে পারতেছেন। এইটা আর বিভিন্ন ঋণ সেবা তো আছে। আসসালামু আলাইকুম। সাউথ ইস্ট ব্যাংক কোতোয়ালি শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই আপনাদের মূল্যবান সময়টা মানে আমার জন্য ব্যয় করতেছেন, আমরা কৃতজ্ঞ। আসলে আজকে গ্রাহক সেবা পক্ষ যেটা সেটা আসলে বাংলাদেশ ব্যাংক থেকে এটা আমাদেরকে করার জন্য আসলে উদ্যোগটা নেওয়া হয়েছে। এটা মূল উদ্দেশ্য এখানে লেখা তারুণ্যের উৎসব, এটা আমাদের ইয়াং, আমরা এখন আমি মনে করি আমরা অল আর ইয়াং, ঠিক আছে। তরুণদেরকে ব্যাংকিং সেক্টরে আনার জন্য ওইটা আসলে মূল উদ্যোগটা বাংলাদেশ ব্যাংক থেকে নামাচ্ছে। শুধু এটা শুধু সাউথ ইস্ট না, বাংলাদেশের সব ব্যাংকের বাংলাদেশের সব ব্যাংকের ম্যাক্সিমাম ব্রাঞ্চেই এটা কিন্তু পালন করা হচ্ছে। আমাদের ব্রাঞ্চের পক্ষ থেকে সন্দীপ চৌধুরী বললেন, জয়নাব সুলতানা বললেন, আমাদের এমও বললেন, তারা অনেক কিছু বলছেন। আমি আপনাদের বেশিক্ষণ সময় নিব না। আসলে মূল উদ্দেশ্য হলো ব্যাংকিংটা, আপনারা হয়তো বিগত সময় দেখছেন 5ই আগস্টের পরে মানে ব্যাংকিং নলেজটা প্রপারলি না থাকার কারণে, একটা ব্যাংকের আর্থিক অবস্থা ব্যবস্থাপনা না বোঝার কারণে অনেক গ্রাহক কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ব্যাংকের নাম বলতেছি না, এটা বলা উচিত না, আপনারা সবাই জানেন। এর উদ্দেশ্য হলো ওই ব্যাংক সম্বন্ধে না জানার কারণে একটা ব্যাংকের ভিত্তি কী, মৌলভিত্তি কী, কোন ব্যাংক পছন্দ করবেন, কোন ব্যাংকে যাবেন, ইদানিং কিন্তু এইসব লাইনে কিন্তু যারা গ্রাহক ওদেরকেও কিন্তু জানতে হবে। না জানলে কিন্তু এই বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এটা একটা কেস। আর আমাদের আর্থিক খাতের সেবার সময় বললো ডিজিটাল আর্থিক সেবা করলো, ওখানে কিন্তু অনেক ফ্রড ফোর্দারি হয়, এটাও হয়তো বলা নাই। ইন্টারনেট ব্যাংকিং কিন্তু আপনারা যারা ব্যাংকিং করেন বি অ্যালার্ট, এটা অনেক সময় বিভিন্ন হ্যাকাররা ওরা হ্যাকিং করে, এটা ওটিপি নাম্বার নিয়ে থেকে নিয়ে কিন্তু সে কিন্তু এই টাকাটা নিয়ে নেয়। এরকম অহরহ হচ্ছে, ওই ধরনের ঘটনা কিন্তু আমরাও অনেক সময় শিকার হই। কারণ এইসব ব্যাপারে সবাই সচেতন হওয়ার জন্য
সবাইকে সজাগ করার জন্যই আসলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই উদ্যোগটা। আমরা আজকে এখানে আসলেন, কিছুক্ষণ সময় নিলেন, তো আপনারা জানেন আজকে এখান থেকে যাওয়ার পর আমরা আর একটু অধিকতর একটু আপনারা এই সচেতন হইলেন যাতে বিপদটা না হয়, এটা একটা মূল উদ্দেশ্য। আরেকটা দেখা যাচ্ছে এখানে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা ও আর্থিক পরিকল্পনা, এই কথাটা কিন্তু সঞ্জীব বলছে। ব্যাংকে আসবেন, আপনার ব্যক্তিগত টাকাটা কোন খাতে ব্যয় করবেন, কীভাবে সেভিংস করবেন, কোন খাতে বিনিয়োগ করবেন, ওইটা আমরা ব্যাংকাররা আপনাদেরকে মানে যতটুকু পারি, যতটুকু আমাদের বুদ্ধি বিবেকের কুলায় আমরা এই হেল্প করবো। এটা একটা কেস। আর হলো সাইবার নিরাপত্তাও জাল উঠছে না। সাইবার নিরাপত্তা বলতে ওই যে আমি তো একটা বললাম ইন্টারনেট ব্যাংকে হ্যাকিং হয়, ওটা সম্বন্ধে জানা। আর জাল নোটটা চিনি না। অনেক সময় আমরা অনেকে কিন্তু ঠকে যাই, জাল নোট কোনটা আমরা বুঝি না, চিনি না যাই। ইভেন আসলে আমি ব্যাংকের ম্যানেজারে আমি অনেক সময় হয়তো এই মানে কম বুঝি। এই লাইনে আমাদের এক্সপার্ট আছে, যারা ক্যাশিয়ার ওরা আছে, ওরা জানে। ওই জন্য আপনাদের যে এই জাল নোট চিনতে কোনো সমস্যা হয়, অরিজিনাল নোট কেমনে চিনবেন, যে আমাদের এখন একটা ব্যানার আছে ওখানে ওই বাংলাদেশ ব্যাংক দিছে। এইসব সব লাইনে সব বিষয়ে সচেতন করার জন্যই আজকের এই আমাদের ইয়াটা গ্রাহক পক্ষর সেবাটা। আরটা যে বিনিয়োগ, এটা যারা ব্যাংকে আসবেন, এটা আমাদের ক্রেডিট সেন্টার ভালো প্রস্তুতি। বিনিয়োগ বলতে যারা ব্যবসা করেন, ওনাদের হয়তো নিজের টাকায় অনেক সময় নিজের পুঁজি দেওয়া হয় না, ব্যাংক থেকে সহায়তা লাগে। তাহলে আমাদের কাছে আসলে এটা কি নিয়মে ভাবেন, কীভাবে ভাবেন, কে ভাবেন, কতটুকু ভাবেন, বা ঋণের টাকাটা কোন খাতে বিনিয়োগ করবেন, এইসব লাইনে আমরা ব্যাংক আপনাদেরকে সহায়তা করব। উদ্যোক্তা উন্নয়ন, টেকসই উন্নয়ন। উদ্যোক্তা উন্নয়ন বলতে ব্যাংকের কাজ হলো উদ্যোক্তা তৈরি করা, লেডি এন্টারপ্রেনিউর তৈরি করা, মহিলা উদ্যোক্তা তৈরি করা, এটা আমাদের ব্যাংকের কাজ। আমরা পড়ালেখা করে ব্যাংকে ঢুকছি, আমাদের কাজ হলো আসলে দেশের শুধু ব্যাংকের না, দেশের আর্থিক টোটাল সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে ডেভেলপ করাই হলো ব্যাংকের কাজ। এইগুলি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদের কাছে আমাদের মেসেজটা পৌঁছানোর জন্যই বাংলাদেশ ব্যাংক আজকে আমাদের গ্রাহক সেবা পক্ষটা পালন করতে আমাদেরকে দেওয়া হচ্ছে। আরেকটা হলো টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন বলতে ওটা সাস্টেনেবল গ্রোথ উন্নয়ন। এটা টেকসই উন্নয়ন বলতে সাস্টেনেবল গ্রোথ, যে উন্নয়নটা দীর্ঘদিন থাকবে, উন্নয়নটা দীর্ঘদিন থাকার মতো ওই উন্নয়নটা কেমনে করতে হয়, কোন খাতে বিনিয়োগ করলে ওই উন্নয়নটা হবে, এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য আসলে আজকে প্রোগ্রামটা। আমি আপনাদের থেকে আমি মনে হচ্ছে ওরা আরও বেশি বলবে, আমি তো কম জানি, ওরা বেশি বলা নাই। ইন্ডিয়ান সাহেব বললেন ফিনান্সের মাস্টার বা বলা নাই, মিলিয়নডে বলা নাই। তা আপনাদেরকে আমি আর বেশি সময় নিব না, আমি যতটুকু ভাবে বলছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। এর বাইরে ব্যাংকিং সংক্রান্ত যে কোনো বিষয়, যে কোনো কিছু জানতে ইচ্ছে হলে বা জানার আগ্রহ থাকলে আমাদের কাছে আসবেন, আমাদের চেম্বারে আসবেন, আমাদের প্রত্যেকটা কলিগের কাছে আসবেন। আমরা আপনাদেরকে মানে যথাসম্ভব যতটুকু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমরা না জানলে প্রয়োজন আমরা এই অন্য কারো থেকে জেনে নিয়ে হলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা সবাই আসছেন, পরিশেষে সবাই আসছেন, আমাদেরকে ভালোবাসছেন। আজকে আপনাদের সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ প্রকাশ করছি। থ্যাংক ইউ। লোন নিতে চাই, কিভাবে নেব? আমার থেকে কত টাকা অ্যামাউন্ট জমা দিতে হবে, বা আপনাদের থেকে কিরকম করে অ্যামাউন্টটা জমা দিলে? কাদের ব্যবসা করেন? হ্যাঁ, এই দোকান আছে না, সাইনবোর্ড আছে, ট্রেড লাইসেন্স আছে? দুইটা দোকান আছে। দোকান আছে, হ্যাঁ। সমস্যা নেই। ট্যাগ লাইসেন্স উনি নাই, মানে উনি যার সাথে শেয়ার ব্যবসা করে উনির আছে, মানে ওনারা পার্টনারশিপ ব্যবসা করেন, বাট আপনার হাত নিজস্ব জ্ঞা নেই। নিজস্ব দোকান আছে, কিন্তু হইলেও মানে আরেকজনের উনির অ্যামাউন্টটা একটু বেশি, তো উনি ট্যাগ লাইসেন্সটার একটা ট্যাক্স আছে সরকারি, ওটা দিতে হয়। তা এখন মানে তো এটা এখনো হয় নাই। ঠিক আছে, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। আপনার হাজব্যান্ডের ব্যবসা সম্বন্ধে আপনার জানার আগ্রহ, ধন্যবাদ। এটার উত্তর হলে আমি লোন নিই, আমি বলি এটার উত্তর এখন না, আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে আসেন, আমার চেম্বারে আসেন, ওনার ব্যবসার ধরন কি লাগবে না লাগবে সব কিছু বুঝে ঠিক আছে। উনি যে লোন সাউথ ইস্ট ব্যাংকে তারুণ্যের উৎসবের প্রোগ্রামটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।